ভালোবাসা পেয়েছে সেজন অবনাম ধরে ভালোবাসা পেয়েছে প্রেম ভরা মন তার ভালো কাজ করো গো শরণ পৃথিবীতে যার প্রেম ভরা মন তার ভালো কাজ করো গো শরণ তোমার মনে প্রভু মরণ জীবন করে না প্রাণে মায়া ছেড়ে আজকে গেল যে কে সদাই ভাবনা কিছু হারায় যায় না মানে সান্ত্বনা হারায় যায় না মানে সান্ত্বনা কিছু গেলে না দেখতে আমার চলে ভালো করে যদি মরে যাই তাও স্মৃতিটা থাকবে না আয়ুটা হে মাথা চুল তেলখানে কিনে দিল তেলখানা আমি মাখে আসিস মাথা বাবা আমাকে সামনে ফোন দিতে না যে এরকম গ্রামে হয়ে গেছে কিংবা আমার এরকম সমস্যা আজকে বাবা আমার কত আমাকে মানুষ করার জন্য আমাকে এই জায়গায় নিয়ে আসার জন্য কত কষ্ট করছে সে নিজে খাইয়ে না খাইয়ে কিন্তু আমাদের কিংবা আমাকে এত দূর মানে নিয়ে আসছে তার অনুপ্রেরণার জন্য আসলে আমার কিছু বলার নাই বাবার আছে সবাইকে আবার ধন্যবাদ।
থেকে তার আত্মার প্রতি বা স্মৃতির প্রতি সশ্রদ্ধ সম্মান জানাই। আমাদের মাঝে উনি ছিলেন, এখন নাই। আমরা অনেকে মনে করি যে পরকাল, মৃত্যুর পরে আমরা যদি ভালো কর্ম করি আমরা ভালো কিছু আশা করতে পারি, সঠিক আছে। কিন্তু আরেকভাবে চিন্তা করলে বোঝা যায় একটা মানুষ তার সারাটা জীবনে পৃথিবীতে থাকতে সে যা করে এবং যাদেরকে রেখে যায়, কিভাবে রেখে যায়, ওটাও কিন্তু একটা পরকাল। সে যে কষ্ট করছে জীবনে, তার লেখাপড়া ছিল না, পিএইচডি ছিল না, কিন্তু সে যে কাজগুলো করত, জমিতে কাজ করত, কৃষক, সে যে পরিশ্রমী মানুষ ছিল, এটা মানে আমার ভাষায় বলার মতো না। কীভাবে পরিশ্রম করে এই সংসার সে চালাইছে। এবং আজকে সবচেয়ে কষ্টের চাইতে আমি মনে করি যে আমরা আনন্দিত যে সে যাদেরকে রেখে গেছে তার ছেলে আজকে প্রতিষ্ঠিত, এটা আমাদের সবচেয়ে বড় আনন্দ এবং এটাই তার পরকাল। ও বলছে যে তার বাবা তাকে সব খবর আনতো, কোনো কিছু হলে পরে তার বাবা নাই, আমরা তো আছি। অতএব আমরা তার সাথে আছি, পাশে আছি এবং তার বাবাকে যেভাবে সম্মান করতাম তাকেও আমরা সেভাবে দেখব, সে আমাদের। আমি সবাইকে ধন্যবাদ জানাই। মৃত্যু এটা আমাদের যখনই জন্ম হয়েছে এটা অনিবার্য, এই যাত্রা চলছে, আমরা চলে যাব, আরেক প্রজন্ম আসবে। কিন্তু আমরা যা করে যাই, যাদেরকে রেখে যাই, তাদের জন্য তারাই হবে আমাদের সবচেয়ে বড় পরকাল। এবং তার পরকাল আমি মনে করি যে খুব উজ্জ্বল। তার এই ছোট্ট জীবনে খুব দরিদ্র অবস্থার মধ্য থেকে আজকে সে যা করে গেছে তার প্রতি আমাদের সশ্রদ্ধ সম্মান, এবং সে শান্তিতে থাকুক, তার পরিবারে যারা আছে তারা আরও উজ্জ্বল হোক, আলোকিত হোক। আমরা সবার জন্য মঙ্গল কামনা করি, তাদের সাথে আমরা এই কথা বলে সবাইকে ধন্যবাদ দিয়ে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আত্মীয়-স্বজনদের মধ্যে থেকে কেউ যদি বলতে চান একজন, হ্যাঁ, কিন্তু অল্প কথা। আত্মীয়-স্বজনদের মধ্যে কেউ যদি তার স্মৃতিচারণ করতে চান একজন, আত্মীয়-স্বজনদের মধ্যে আত্মীয়-স্বজনদের মধ্য থেকে ওনার যদি কেউ স্মৃতিচারণ করতে চান একজন আসতে পারে। খুব প্রিয় ছিল আমার কৃষক ভাই। এই গ্রামে আসলে তুমি আমার খোঁজ খবর রাখবে, আমি কি খাইছি না খাইছি, কোথায় শুনছি না শুনছি, আমার খোঁজ খবর রাখবে। তার পরিবারের কথা সবসময় আমার কাছে সহযোগিতা করতেন। এই গ্রামের যা কিছু হয় গ্রামে শুনলেও আমার সঙ্গে সহযোগিতা করতেন। আজ তিনি আমাদের মধ্যে নেই, ঈশ্বরের বাসায় এই জিনিসকে আমি রাস্তা করলাম, প্রার্থনা করি ঈশ্বর যেন তার সমস্ত পরিস্থিতি ক্ষমা করে দিয়ে সকল রাজ্যে আমরা দাঁড়িয়ে শেষ প্রার্থনা করি। পরবত দাসের নামে যে পবিত্র খ্রিস্টজাত সমবেতভাবে নিবেদন করলাম তা তুমি আশিসে ধন্য করো। এরই ফলশ্রুতিতে সে যেন সাধুসাধ্বীদের সঙ্গে স্বর্গে অনন্ত জীবনে
অংশীভাগী হতে পারে, এই প্রার্থনা করে আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রভু আপনাদের সহায় থাকুন। তোমার ঈশ্বর পিতা, পুত্র ও পবিত্র আত্মা আপনাদের আশীর্বাদ করুন। খ্রিস্ট যা সমাপ্ত হয়েছে, খ্রিস্টের প্রেম ও শান্তিতে জীবন যাপন করে। ঈশ্বরকে ধন্যবাদ। অনুপাত নয়, তারপর স্মৃতিটুকু দেখানো, সব কিছু শেষ হয়। দাদা নাস্তা খাইলে বসা দিলে আমি ওই যে ইয়াতে হচ্ছে ভোমরা দেওয়াতে প্রচার করিবা যাবে হবে কুন্ডে, কি পোতাক প্রচার করিবা হবে কুন্ডে, বাইরে তো লেটিন নাই, পোচাক ভিডিও লেটিন কুন্ডে রে প্রচার করবা গেলে তো সাংবাদিকের সঙ্গে ধরবা হবে।